একটা খুবই বিখ্যাত তত্ত্ব আছে, সেটা হচ্ছে যাকে আপনি ফাঁসি দিতে চান তার নামে প্রথমে গুজব রটিয়ে দেন, তাহলে ফাঁসি দেওয়ার কাজটা সহজ হবে। গতকাল ভারতের জম্মু কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলা হয়েছে, এতে 26 জন পর্যটক নিহত হয়েছেন। তো সেই হামলার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে ভারত এই কাজটাই করলো, যে তারা যাদেরকে ফাঁসি দিতে চাচ্ছে প্রথমে তাদের নামে একটা মানে কি বলে বদনাম রটানো বা তাদেরকে ন্যাশনাল এনিমিতে পরিণত করা, এই চেষ্টাটা তারা এই চেষ্টা থেকেই মূলত মনে হচ্ছে যে গতকালের ঘটনাটা। সেটা কি, এবারে সে বিষয়টা ব্যাখ্যা করি। গতকাল ভারতে যে জঙ্গি হামলা বলি বা যে সন্ত্রাসী হামলাটাই বলি আমরা, কাশ্মীরে যেটা হয়েছে এবং 26 জন যেখানে স্পট ডেথ হয়েছে, মারা গিয়েছে, সেই হামলাটা কোন মুসলমান জঙ্গি সংগঠন বা ইসলামী কোন জিহাদি গ্রুপ বা কাশ্মীরের স্বাধীনতাকামীরা করেছে বা ভারতের লস্করে তাইয়েবা করেছে বা এই ধরনের আরো কোনো অন্য কোনো ইসলামিস্ট গ্রুপ করেছে বলে এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি এবং ভারত সরকার এটার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তো আমি এই হামলাটা হওয়ার পর থেকে একটু নেটের বাইরে ছিলাম, যখন নেটে ব্যাক করলাম তখন বাংলাদেশে দেখলাম সোশ্যাল মিডিয়া অনেকে এটা ইসলামিস্টদের হামলা বলে লিখছেন। আমার কাছে মনে হয় বাংলাদেশিরা এটা বলছে নাকি ভারতীয়রাও এটা দাবি করছেন, সেজন্য আমি আসলে ভারতীয়রাও দাবি করছেন কিনা এটা বোঝার জন্য, বিশেষ করে আমি এখানে ভারতীয়রাও বলতে বোঝাচ্ছি বা ভারতের গভর্নমেন্ট বললে বোঝাতে চাই ভারতের সেই অংশটা যারা উগ্র হিন্দুত্ববাদী এবং বিজেপি পন্থী RSS পন্থী, যারা হেট ক্রাইম বা হেট স্পিচ ছড়াচ্ছে এবং মুসলমানদেরকে বিশেষ করে মানে স্পেসিফিক সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে মুসলমানদের জীবনকে ভারতে অনিরাপদ করে তুলছে, সেই অংশের সেই অংশটাকে বোঝাচ্ছে এবং সেই অংশের বয়ানটাকে বোঝার জন্য আমি ভারতের কিছু মিডিয়াকে রিড করি। তার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট পোস্ট, পালকি শর্মা, বিখ্যাত সেই সুন্দরী মহিলা, আপনারা যাকে দেখেন, আমি তার বয়ানটা একটু শুনতে গেলাম। তো দেখলাম পালকি শর্মা তার ফার্স্ট পোস্টে একদমই মানে খুবই হৃদয় বিদায়ক ভাবে বর্ণনা দিচ্ছেন এবং এই ঘটনাকে তিনি ইন্ডিকেট করছেন পাকিস্তানের লস্করে তৈয়বা করে থাকতে পারে। এর বাইরে আমরা আরো দু একটা জায়গায় দেখলাম, সেখানে এই হামলাটাকে সন্দেহ করা হচ্ছে যে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা বা পাকিস্তান কি বলে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা বা পাকিস্তান পন্থী কোন ইসলামিস্ট জঙ্গি সংগঠন তারা করেছে বলে একটা বয়ান মোটামুটি বাজারে চলছে। ইতিমধ্যে আমি দেখলাম যে ভারতের কলকাতার এক সাংবাদিক, তিনিও ইসলামিস্টদের ইন্ডিকেট করে একটা লেখা লিখেছেন, আমি তার নাম নিলাম না, তাকে আপনারা অনেকে চিনবেন। তারপর থেকে আমার মনে হলো যে কোন ইসলামী জঙ্গি সংগঠন দায় স্বীকার করলো না, ভারত সরকার বা ভারতের প্রশাসন এখন পর্যন্ত প্রমাণ পায়নি, বা যে প্রায় 1 ঘন্টা সময়ের মধ্যে সেখানে হামলা বা এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেইখানে তারা ইসলামিস্ট জঙ্গি সংগঠন বা ইসলামিস্ট কোন টেরর অর্গানাইজেশন বা সশস্ত্র কোন সংগঠন তার কোন আলামত বিদ্যমান রেখে গেছে এরকম কোন ঘটনা পাওয়া গেল না, কিন্তু তারপরে কেন বলা হচ্ছে এটা ইসলামিস্টদের কাজ? প্রথম এই ব্যাখ্যাটা যার আগে প্রথমে বলিনি, আমার কাছে আপাতত মনে হচ্ছে এটা বোধ হয় কোন ইসলামিস্ট সশস্ত্র কোন সংগঠনের কাজই নয়। আমার এই সন্দেহটা আমি কেন করছি সেটা ব্যাখ্যা করি। ভারতে এই মাসেই একটা আইন পাশ হয়েছে ভারতের সংবিধানে, যেটা অকফ আইন। এই আইন পাশের ফলে বা এই আইনটা পাশ হওয়ার পরে ভারত সরকার বা ভারতের হিন্দুত্ববাদী সরকার এখন যেটা করতে পারবে সেটা হচ্ছে ভারতের মুসলমানদের ধর্মীয় স্থাপনালয়গুলো, যেটা শতবর্ষ পুরনো, এটা মৌখিক অক্ফের উপর চলেছে, যেটা কোনো লিখিত ডকুমেন্ট নেই, কাগজপত্র নেই, সেগুলো এখন হাজির করতে বলবে এবং হাজির করতে না পারার বিপরীতে এই মসজিদগুলো ভেঙে ফেলা হবে এবং এর নিচে মন্দির রয়েছে এই বলে ভেঙে ফেলবে। মুসলমানদের বিশেষ করে মাদ্রাসা, দরগা, কবরস্থান বা ট্রাস্ট,
চ্যারিটি প্রতিষ্ঠান যেসব জায়গায় রয়েছে এই জমিগুলোকে তারা দখল করবে এবং মুসলমানদের বিরুদ্ধে আরেকটা উচ্ছেদ অভিযান চালাবে। এই অভিযানের চালানোর আগে লিগালি বলতে বলবো না, সোশ্যাল একটা সম্মতি প্রয়োজন। সেই সম্মতিটাকে যে ভারতে মুসলমানরা বহিরাগত, যেটা তারা প্রমাণ করার জন্য সিএ এবং এনআরসি করেছিল, নাগরিকত্ব আইন, এবং সেটা করতে তারা যা করেছে এটা নিয়ে আপনারা বহুত আলোচনা দেখেছেন। এখন তারা যেটা করতে যাচ্ছে যে এই দেখো, ভারতের মুসলমানরা, ভারতে যারা মুসলমান রয়েছে তারা ভারতের হিন্দুদেরকে বেছে বেছে 26 জন হিন্দুকে মেরে ফেললো। যদিও 26 জন হিন্দুকে মেরেছে, বা এই ন্যারেটিভটা সত্য নয়, সেখানে মুসলিম পর্যটককে হত্যা করা হয়েছে, সেটার প্রমাণও আছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি দেখে নেবেন। তাহলে এই জঙ্গি হামলা বা এই সন্ত্রাসী হামলার মূল একটা কারণ হতে পারে ভারতের মুসলমানদেরকে প্রথমে ডিহিউম্যানাইজ করা বা তাদেরকে দমন করার বৈধতা সামাজিকভাবে উৎপাদন করার, সম্মতি উৎপাদন করার কাজটা হয়তো বা এই নরেন্দ্র মোদী সরকার, এই হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিজেপি সরকার, আরএসএস পন্থী সরকার তারা করলো। এই জন্যই উইদাউট প্রুফ, উইদাউট মানে ডকুমেন্ট আমরা দেখলাম যে ঢালাও ভাবে এখন বলতে শুরু করছে এটা মুসলিম জঙ্গি সংগঠনগুলো করেছে বা ইসলামিস্ট জিহাদিস্টরা করেছে, লস্করে তাইবার উপর দায় দেওয়া হচ্ছে। আমি লস্করে তাইবাকে ডিফেন্ড করছি না, বা ইসলামিস্ট টেরর অর্গানাইজেশন গুলোকে আমি ডিফেন্ড করছি, কিন্তু আমি যেটা ডিফেন্ড করছি সেটা হচ্ছে এর মধ্য দিয়ে যে পরবর্তী প্রক্রিয়াটা যেটা মুসলিম উচ্ছেদ করার জন্য করা হবে সেটাকে আমি ডিফেন্ড করার জন্য বা সেটা থেকে সতর্ক করার জন্য কথাগুলো বলছি। একটা কথা মনে রাখবেন, ভারতের বর্তমান যারা শাসন করছে তারা ভারতকে পিওর একটা হিন্দু রাষ্ট্র করতে চায়, যেখানে জবন মুক্ত করতে হবে, জবন মানে মুসলমান মুক্ত করতে হবে, এবং একই সাথে মুসলিমদের একটা অংশ যেমন গাজওয়াতুল হিন্দু বিশ্বাস করে, ভারতের হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ অংশই বিশেষ করে বিজেপি আরএসএস পন্থী উগ্র হিন্দু, ইচ এন্ড এভরি পার্সন গাজওয়াতুল হিন্দ এটাতে বিশ্বাস করে, এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মুসলমানদের সাথে তাদের সংঘাত বা যুদ্ধ বা সংঘর্ষ এটা অনিবার্য। ভারত থেকে মুসলমান তাড়ানো না গেলে তাদের আদর্শ যে কল্পিত হিন্দু রাষ্ট্র, যে চরমপন্থী হিন্দু রাষ্ট্র তারা করতে চাচ্ছে, সেটা বাস্তবায়ন হবে না। সেজন্য ভারত থেকে তারা মুসলমান বিতাড়ন করবেই, যেটা অমিত শাহর বক্তব্য থেকে একদমই ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে, নরেন্দ্র মোদীর বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে, এবং ভারতের ইতিমধ্যে বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়েছে যেগুলো থেকে তারা স্পষ্ট বলছে মুসলমানদেরকে তারা বিতাড়ন করবে। আমার কাছে মনে হচ্ছে মুসলমানদের বিতরণ করে এই যে মানে গ্রাউন্ডটা তৈরি করা, সোশ্যাল যে কি বলবো যে সম্মতি উৎপাদন করে, এই সম্মতি উৎপাদনের কাজটা মনে হয় এই ধরনের কিছু সন্ত্রাসী হামলা করে করে ভারত সরকার ভারতের জনগণের কাছ থেকে, বিশেষ করে উগ্র হিন্দুদের কাছ থেকে আদায় করে নেবে। এবং আমার কাছে যেটা অলরেডি সবাই বলছে, ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার ইসরায়েল, এবং এখানে একটা গাজা হবে। আল্লাহ ভালো জানেন।